আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তানভীরা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ বললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ করেছিলেন একমাত্র বঙ্গবন্ধু মন্তব্য। ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা বঙ্গবন্ধু হত্যায় জড়িত অভিযোগ। রিজার্ভের পতন ঠেকানো ও কর্মসংস্থান সৃষ্টি বাজেটের লক্ষ্য বললেন অর্থমন্ত্রী। সংকট মোকাবেলায় দিক নির্দেশনা দিতে ব্যর্থ বলে সিপিডির মন্তব্য। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। জয়ী লক্ষ্য টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্তর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নীলাদ্রি শেখর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬৬র ৬ দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। ৬ দফার মধ্যে দিয়েই বাংলার স্বাধীনতা আর স্বাধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের ৫৮ বছর পূর্তিতে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বক্তব্যে উঠে আসে ৬ দফার আগে পরের প্রেক্ষাপট। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে দেশ। আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমরা উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটানোর আমরা ক্ষমতা অর্জন করেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। নিজের খাদ্য নিজে উৎপাদন করব। আমরা আমাদের মানুষের খাদ্য সাহায্য, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব। মানুষের আস্থা বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। বৈশ্বিক মূল্যস্ফীতির ধাক্কা যে সবার অর্থনীতিতে আঘাত করেছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই দেওয়া হয়েছে। অনেকে বলে কালো টাকা, তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না। একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক। সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা, নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। শিল্প উৎপাদনে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ও রক্ত ঝরার দিন ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৬ দফা দিবস ৭ই মার্চ পালন যারা নিষিদ্ধ করেছিল তারা ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। আমাদের এবারের প্রসঙ্গ জাতীয় বাজেট ২০২৪-২৫। অর্থনীতিতে অস্থিরতা কমানো, বিশেষ করে মূল্যস্ফীতি কমিয়ে ৬.৫ নিয়ে আসা, বিদেশি মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে অবিচল থাকবে সরকার। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথাটি আবারও জোর দিয়ে বলেছেন অর্থমন্ত্রী। সরকার একটি গতিশীল এবং চলমান প্রক্রিয়া, কাজেই সব কৌশল বাজেট বক্তৃতায় থাকতে হবে এমন মনে করেন না তিনি। কালো টাকা সাদা করা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, ব্যবসায়ী সহ জনসাধারণের অনুরোধে সুযোগটি দেওয়া হয়েছে। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সুবিধা পাবেন না। রিজভিন আজার রিপোর্ট। বাজেট পেশের পরদিন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন। শুরুতেই আগামী ১ বছর সরকার কি করবে, কিভাবে করবে তার একটা বিবরণী তুলে ধরেন আবুল হাসান মাহমুদ আলী। প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, মূল্যস্ফীতি কমানো সরকারের অগ্রাধিকার। এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে, দেখা যাক। চেষ্টা তো করতে হবে। শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে। এটি অপ্রিয় হলেও এখান থেকে এখন আমরা মুক্তি পাইনি, যে জমি ক্রয় বিক্রয় আমাদের কিছু টাকা অটোমেটিক্যালি মানে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায়, মানে অপ্রদর্শিত হয়ে সুযোগ হয়ে যায়। আমরা কথা বলি কালো টাকা আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন। বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পারছেন না অডিট জনিত কারণে। সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সরকার এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ে দুর্নীতি নিয়ে প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। ১ জুলাই থেকে নতুন অর্থ বছরে শুরু হবে প্রস্তাবিত ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট বাস্তবায়ন। অবশ্য শুল্ক সম্পর্কিত প্রস্তাবগুলো বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়ে গেছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাজেট পর্যালোচনায় তাদের পর্যবেক্ষণ, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও বিনিয়োগের প্রাক্কলন অনেক বেশি উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত। এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার সুযোগ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার থেকে বিচ্যুতি বলেও দাবি তাদের। এবারে রয়েছে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। শনিবার সকাল 6:30টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে সতীর্থরা সাকিবকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে।
মন্ত্রণালয় নিয়ে শরিকদের দর কষাকষিতে ভারতের সরকার গঠনের আগেই চাপে মোদি, নীতিশ নাইডুর স্পিকার সহ গুরুত্বপূর্ণ দপ্তর দাবি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান পেছানোর জন্য বিজেপির সাথে এনডিএ জোটের শরিক অন্যান্য দলগুলোর দর কষাকষিকে কারণ বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে বিজেপিকে। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ব্রিফ করছেন চাঁদ দেখা কমিটি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 জিলকদ 1445 হিজরি 24শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 7 জুন 2024 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 25শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 8 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1445 হিজরি 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং মুবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য মহামারী প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন, আমিন। এবারে রয়েছে কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। প্রকৃতি সংবাদ। আমরাই বাঁচাতে পারি বন্যপ্রাণী প্রতিপাদ্যে বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও গণসচেতনতা কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, ছিলেন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন, বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় প্রধানমন্ত্রীর দেয়া 10টি স্মার্ট স্কুল বাস পরিচালনায় আবারও বিআরটিসি ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শওকত ওসমান, মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ওসমান গনি, বিআরটিসির ম্যানেজার মোহাম্মদ জুলফিকার আলী ও অন্যরা। আগামী 2 বছর জিপিএইচ ইস্পাতে 10টি বাসের চালক কর্মচারীদের বেতন ছাড়াও জ্বালানি খরচ সহ বাসগুলোর সব ধরনের সংরক্ষণ খরচ হিসেবে 1,44,00,000 টাকা অনুদান দেবে।
প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি।